আক্রান্ত সাংসদ বিধায়ক গ্রেপ্তার না হলে এবার পাল্টা মার হবে, সরাসরি হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলাকারীদের কাউকেই এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। এবার এই প্রসঙ্গেই আলটিমেটাম দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। বুধবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসে শিলিগুড়িতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মার হবে। আজ মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে আহত সাংসদ ও বিধায়কের সঙ্গে দেখা করে সুকান্ত জলপাইগুড়ি জেলার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে যান। দলের সাংসদ বিধায়কের উপর হামলা ত্রাণ বিলিতে বাধা দানের প্রসঙ্গে সুকান্ত আজ বলেন, তৃণমূল প্ল্যান করে এসব করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোঁসা হয়েছে, কারণ তিনি যখন কার্নিভালে নাচছিলেন তখন বিজেপির সাংসদ বিধায়ক জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপির কর্মীরা যে যতটা পেরেছেন ত্রাণ নিয়ে মানুষের পাশে গেছেন, মানুষের সঙ্গে থেকেছেন। এতেই ওদের এত গোঁসা, এত রাগ বিজেপির উপর, তাই হামলা হচ্ছে। আমি আলটিমেটাম দিয়ে এসেছি, হামলাকারীরা ইতিমধ্যেই চিহ্নিত। পুলিশ কিছু না করলে আমরা 1 মাসের মধ্যে নাগরাকাটায় হামলাকারীদের নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তৃণমূলের বাবাও বাঁচাতে পারবে না। এখানে প্রশাসন কোনো হেল্প করেনি, সাধারণ মহিলারাই বললেন। এর মধ্যে একটা বিস্তীর্ণ অংশে এখানে এই বুথে গোয়ালমারি নন্দনপুরে প্রচুর মানুষ আছেন যারা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে এখানে পালিয়ে আসেন। ঠিক আছে, তারা নদীর চরে থাকেন। তাদের মধ্যে একজন মহিলা নিজেই বলেন যে তিনি নিজেই বেঁচে গেছিলেন, কোনো রকমের প্রাণে বেঁচেছেন। প্রশাসন এখানে রাজনীতি করছে। আমাদের পঞ্চায়েত যেহেতু এটা বিজেপি পঞ্চায়েত, যেহেতু বিজেপির প্রধানকে বিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি, তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বিডিওকে বলতে চাই যে এই সময় রাজনীতিটা বন্ধ করুন। আমরা জানি আপনার নাম বিডিও, বেচারা দিদির অফিসার। বি ফর বেচারা, ডি ফর দিদি এবং ও ফর অফিসার। এখন যদি আপনি সত্যি এই ধরনের পলিটিক্সবাজি করেন তাহলে গ্রামের মানুষ, এই বোয়ালমারি নন্দনপুরের মানুষ গিয়ে কিন্তু আপনাকে সত্যি বেচারা বানাবে। এরপরে সেই জায়গা থেকে বাঁচার জন্য রাজনীতি থেকে বেরিয়ে সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করার চেষ্টা করুন। প্রধান বিজেপির বলে আপনি তাকে রিলিফ সামগ্রী দেবেন না, এটা হতে পারে না। আমি জানেন আপনারা যে রিলিফের দেওয়ার কাজ করলাম, আমাদের কর্মীরা এই কাজকে জারি রাখবে। এরপর আমি দ্বিতীয় স্পটে যাব, সেখানেও আমরা রিলিফ ওয়ার্ক রেখেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটা সাহায্য সম্ভব, আমাদের দ্বারা, আমাদের যতটা ক্ষমতা আছে, আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। বলছি দাদা, দিকে দিকে দেখা যাচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাদেরকে ঘিরে, এবং সেখানে দেখা যাচ্ছে মূলত তৃণমূলের লোকজনই বেশি। তৃণমূল প্ল্যান করে এটা করছে। তৃণমূলের একটাই গোসা, মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে নাচছিলেন, সেই সময় বিজেপি মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের সাংসদ বিধায়ক জেলা সভাপতি সবাই নেমে পড়েছে, যে যেভাবে পেরেছে মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু আমাদের সামর্থ্য। এই জন্য এদের এত গোসা, এত রাগ, সেই জন্য এদের রাগ, সেই জন্য বিজেপির হামলা হচ্ছে। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, তাদেরকে যেভাবে মারা হলো, কি বলবো? চিন্তা নেই, আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছি, আমি প্রেস কনফারেন্স করে এসেছি। আমি আপনাদের সামনে আবার আমি বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, যারা মেরেছে তাদের ছবি আছে, তাদের ভিডিও আছে, প্রত্যেকের ব্যবস্থা নাগরাকাটাতে 1 মাসের মধ্যে করবে।